যে মানুষগুলোর মোহে মধু আর অন্তরে বিষ দেয় হ্যাগো মতো শয়তান এ পৃথিবীতে নাই, হ্যাঁ হচ্ছে যে নিম্নে শয়তান জানেন। কিছু কিছু মানুষ দেখবেন আমনের সামনে এককাল হাসি দেবে কিন্তু ওই পেশে আমনের বদনাম করবে, এমন অবস্থা হচ্ছে যে মোর বেলায় মুই বাড়িতে কত কষ্ট হয়ে যা মানে বেগুন আর ওই ঢেঁড়স আনছি টান্নে, হেই আবার হেই পাশে বাড়ি এক আন্টি আছে আর ফ্রিজ দিচ্ছি, কার মোর ফ্রিজ নেই। হে মাতারে এককালে কি সুন্দর আসছে টিসছে শুশ্র বান্ধুরি, হে মোরে কয় কি কয় তুমি মোর ফ্রিজে ধুইতে পারবা, তোমার কোনো সমস্যা নেই। দেখেন দি মোর সবজিগুলো কিন্তু সব পচে গেছে, কারণ উনি মোরটা সরাইয়া ওনার তা থুইছে আর মোরটা থুইছে পানের মধ্যে, যার কারণে অর্পতেই মোর বাইগুনটি আর ঢেঁড়সটি সব পচে গেছে। আর এই ঢেঁড়স আর বাইগুন টানিয়ানতে যে মোর কত কষ্ট হয়েছে হ্যাঁ মুই জানি, আর মোর মায় অনেক কষ্ট যাইয়া হিজে মোরে দেশে মোর বাস ফ্রিজ নেই দেখিয়ে তো মুই আম্মের দ্বারে গেলাম, কিন্তু আমনে মোর লাগলাম শয়তানগিরি কেমনে হরলেন কন, কত বড় গলায় মুই আমনের আন্টি ডেকি হে সুবোধেও তো মোর এইগুলো আপনি ভালো জায়গায় থুইতে পারতেন, কিন্তু এইগুলো মুই যেহেন দে ভালো হেন হেন দে বাচ্চা বাচ্চা লইছি, কারণ এইগুলো টানতে মোর অনেক কষ্ট হয়েছে। আর এখন এই হালাইতে গেলেও মোর অনেক কষ্ট লাগবে, কত সুন্দর সুন্দর তাজা তাজা সবজি আনলে মানুষ এরম কেমনে পারে, মোহে মোহে কি সুন্দর হাসি দেয় আর অন্তরে বিষ দেয়, কি দরকার আসলে মোর লাগে এইরম দুষ্টুমি হের করার, এইরম শয়তানি হের করার, কত বড় একটা বাস মরে দিলে হ্যাঁ পরও মানে বাচ্চা গেছে অনেকখানি মোর হারছে, এগুলো আমি দুইটুই লইছি। আর এই পাশে হয়েছে যে তেলাপিয়ার মাছটা হ্যাঁ ফ্রিজে তুললাম, যদি পারতে তা মাছটা মনে হয় বাইরে থুইতে, মাছটা বাইরে হইতে না মাছটা ভালোই আসলে, তাই এই মাছটা মই আন্নে ভিজাইলাম, ভিজে এবার এই মাছটা বলে হলুদ আর নুন দিয়ে ধুইলে গরম পানিতে ধুইলে বলে গন্ধ থাকে না, এই কইছে যে মোর বই নেই, তাই এখন মই সবসময়ের জন্যই হেইরমই ধুই, মানে আস্তে আস্তেই কিন্তু মানুষ সব কিছু শিখে, এত কিছু কিন্তু মুই কিছুই জানতাম না, তাই ধোয়াটাও শেষ। ওই পেশে মোর ভাত হয়েছে, ভাতটাও মুই নামাই হেলাইতে আসি, আর এখন মাছে মুই হলুদ আর নুন মরিচ মাখমো, মানে ভাবতেই খারাপ লাগে, যেকালেই ভাবি মোর সবজিগুলোর কথা হেকেলেই মোর এককালে কান্দ নাই। আরও কতগুলো হাঁক তুইছে, হাঁকগুলো এককালে নষ্ট হয়ে গেছে, হ্যাঁ খাওয়ার উপযুক্ত না, এককালে বুঝে সেদ্ধ হয়ে গেছে, মানে হ্যার কথা মুই ভাবতে আসি, অথচ এককালে মোরে মাইয়া মাইয়া বলায়, তো তুমি মোর মাইয়া, মোর তো এমনি মাইয়া নাই। ওরে আন্টি আমনের কথা ভাবলে মোর কলজেটা ফাটতে ছিঁড়ে যায়, মোর দুগা ভাতও বললো পান্তা ভাতও বললো মুই আমের আশেরে দিয়ে আমনে মোর লাগে এইরকম বেমিনগিরি কেমনে হরতে পারলেন, মানুষের দিন তো আর এক যায় না, সময় তো গড়বে, খালি হেই ভাবতে আসি। আজ মোর ফ্রিজ নেই, একদিন মোর বড় এক ফ্রিজ হইবে, এই স্বপ্ন আমি দেখতেছি, ইনশাল্লাহ কোনো একদিন ওইব। শোনেন দুঃখের পরেই আছে সুখ, সব দুঃখকে একসময় মানায় নিতে পারলে সুখ এমনিই আসবে। এই যদি মোর মায় হন যে মুই মানের বাড়ি আনাজপাতি থইলাম হেয়ে পচে গেছে ভালো মতন ধানে, হেলে মোর মায়ের যে দুঃখ পাইবে, কারণ মোগো বাড়ির ফিরিজে মানে থই আর মুই থই মানের বাড়ির ফিরিজে, আহা সময় কত কিছু জীবন ফেস করতে হয় না, মানে এরম না ফেস করলে বুঝতাম না যে আসলে দুনিয়া কত কঠিন। মা বাবের বাড়ি বই অডালা খাইছি, এখন আর একখানে আইছে দিকে বুঝি যে দুনিয়াটা কত কঠিন, এই যে রান্না বাড়া যে কত কষ্টের, আগে বুঝতাম না যে কালে মায়ের রাঁধছে, তাই মোর এই সব কিছু গুছান না গাছান না ওইসে মানে রাঁধতে আসি। আর এখন কথা কি মোরে এসব কিছু মোর মায় শিখে নেয়, পাশে বই যদি কালে মায় রাঁধছে হেকেলে পাশে পাশে বইয়ে বইয়ে মুই দেখছি যে কীরম কী রান্না বাড়া করে, যার কারণে মুই সব কিছু আল্লাহ রহমতে রাঁধতে পারি, কোনো কামই এমন নাই যে মুই পারি না, তবে একটু আলিসিমি হরি হ্যাঁ বাড়ি বইয়ে, কিন্তু এখন তো আলিসিমির হওয়ার সুযোগ নাই, নিজের রাঁধতে বেড়ে নিজেরই খাইতে হইবে। তাই আমনে এখন কথা কই কোনো সময় মানুষের মুখের হাসি বিশ্বাস করবেন না, যে মানুষের কথা শেষে কাশি আর ঠোঁটের নিচে হাসি থাকে সেই মানুষগুলো সে দুনোর খারাপ, এই মোর দাদাই কইতে মাতারি আই লোক, আর ওনারে মুই আশের ভাতও দিমু না আর মুই ওনার ফ্রিজে কিছু থুমোও না, এফির গেলে মোর ফের ঠাস ঠাস কই তুমি যে আমনে মোর লাগে যে বেমেনকিরি করলেন আল্লাহ সইবে না, আমনে কইতেই পারতেন যে মুই তোমার তা রাখতে পারবো না, হেইতে মোরটা এইরকম পছন্দ পচাইবেন কন, এই কামটা কি ওনার একটু ঠিক হইছে। তাই এই পেশে আপনাগুলো কথা কইতে কইতে মোর রান্দা বাড়া পেরায় সব হইয়া যাইতে আছে। আপনি কোথায় মোর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইবেন, ভালো লাগলে লাইক কমেন্ট